বাংলাদেশের সামনে ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য টিম ইন্ডিয়ার ফাইনাল স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাবিহীন টিম ইন্ডিয়ার এই ফাইনাল স্কোয়াডে মারাত্মক বিপজ্জনক বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে সামিল করা হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকজন দক্ষ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য কোন কোন বিধ্বংসী তরুণ খেলোয়াড়কে দলে সামিল করা হয়েছে এবং কোন কোন নির্ভরযোগ্য খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে তা সবই আপনাদের জানাবো। সেই সঙ্গে 3টি টি-20 ম্যাচ কোথায়, কবে এবং ভারতীয় সময় অনুযায়ী কখন অনুষ্ঠিত হবে তা পুরো ডিটেলসে আপনাদের জানাবো। কিন্তু তার আগে আপনি যদি টিম ইন্ডিয়াকে সাপোর্ট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। টিম ইন্ডিয়ার ফাইনাল সিলেকশন নিয়ে কিছু প্রশ্ন যেমন থাকছে তেমনি কিছু খুশির খবরও আছে। টি-20 ফরম্যাটে টিম ইন্ডিয়ার কর্তৃত্ব বজায় রাখার জন্য বাছাই করা তরুণ ক্রিকেটারদের ফাইনাল স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। আইপিএল এর স্টার ক্রিকেটার রিয়ান পরাগ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি ফাইনাল স্কোয়াডে জায়গা পেয়েছেন। 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে প্রায় প্রতিটি ম্যাচে সুযোগ পাওয়া বরুণ চক্রবর্তী মাত্র 6টি টি-20 ম্যাচ খেলার পর আচমকা জাতীয় দল থেকে হারিয়ে যান। 2024-এর আইপিএলে 15টি ম্যাচে 21টি উইকেট নিয়ে পুনরায় নির্বাচকদের নজরে আসেন তিনি। ঘরের মাঠে তার স্পিনের কার্যকারিতার কথা মাথায় রেখে দলে সামিল করা হয়েছে এই মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে। গত আইপিএলে এলএসজির হয়ে একটানা 150 কিলোমিটারের উপর বল করে সাড়া ফেলে দেওয়া মায়াঙ্ক যাদবকে টিম ইন্ডিয়ার ফাইনাল স্কোয়াডে এন্ট্রি হয়েছে। মাত্র 4টি ম্যাচ খেলে তিনি চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে দীর্ঘদিন পড়ে থেকে ফিটনেসের ছাড়পত্র পাওয়ার পর তাকে দলে নেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়া ইজ ব্যাক। টেস্ট দলের কাউকেই নেওয়া হয়নি। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থের মতো তরুণ ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছে। এক কথায় সম্পূর্ণ নতুন দল বেছে নেওয়া হয়েছে টি-20-র জন্য। আইসিসি র্যাঙ্কিং নাম্বার 9-তে থাকা ঋতুরাজ গায়কোয়াড় গত কয়েকটি ম্যাচে খুব ভালো পারফরমেন্স করা সত্ত্বেও দলে তার জায়গা হলো না। ঈশান কিষান, বুচিবাবু ট্রফি ও দলীপ ট্রফিতে সেঞ্চুরি করা সত্ত্বেও টিমে জায়গা হলো না। যদিও গত 2 বছর ধরে দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। দলে জায়গা হয়নি তারকা খেলোয়াড় শ্রেয়াস আয়ারের। জসপ্রীত বুমরাহ, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ স্কোয়াডে নেই। এবার দেখে নেওয়া যাক ফাইনাল স্কোয়াডে কাদের কাদের জায়গা হলো। সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব। প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 6 অক্টোবর ধর্মশালাতে। সেকেন্ড টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে 9 অক্টোবর দিল্লিতে। তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে 12 অক্টোবর হায়দ্রাবাদে। প্রতিটি খেলা আপনারা ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টায় দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। নমস্কার।